আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আজকে আমি তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে ভর্তা করা শিখিয়ে দিব। কারণ ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু একদিনে এতগুলো ভর্তা বানিয়ে খাওয়া কিন্তু অনেক কষ্ট। সেজন্য তোমরা করবে কি, প্রথমে শুকনা মরিচ অনেকগুলো ভেজে নিবা। তারপর হচ্ছে রসুন, কিছু রসুন, যেই ভর্তাগুলোতে রসুন ব্যবহার করা হয় সেজন্য রসুন আলাদা ভেজে নিবা। পেঁয়াজটা একদম হালকা ভেজে নিবা, যেটা পেঁয়াজটা হালকা ভেজে নিবা, কারণ কাঁচা কাঁচা ভাবটাই আমার ভালো লাগে ভর্তার মধ্যে। তারপর হচ্ছে এই যে আমি বেগুন সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, বাদাম ভেজে ব্লেন্ড করে নিয়েছি, কাঁঠালের বিচি ভেজে ব্লেন্ড করে নিয়েছি। সব রেডি করে নিয়ে এখন শুধু এভাবে একটু করে মানে শুকনা মরিচ, লবণ, রসুন মেখে এর মধ্যে পেঁয়াজ আর একটা একটা করে জিনিস দেবো, আর সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে মেখে ভর্তাগুলো করব। মানে এভাবে ভর্তা করলে অনেক সহজে করা যায়, আবার দেখবেন যে অনেকগুলো আইটেম করা যায়। আর এই যে লেবু একটু করে, আমি কিন্তু কাঁঠালের বিচি ভর্তার মধ্যে লেবু দেই, তাই আমি একটু করে লেবু চিপে চিপে দিচ্ছি। আর ভর্তাগুলো যা টেস্ট হয়েছে, আমি তো বলতেই মনে হচ্ছে যে এখনই গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব, এত টেস্ট। শুকনা মরিচের ভর্তা কিন্তু খুব মজা লাগে আমার। শুকনা মরিচের যে ফ্লেভারটা, এই ফ্লেভারটাই খুব ভালো লাগে। এই যে এগুলো হচ্ছে বাদামগুলো ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, নিয়ে সবগুলো একদম রেডি করে সামনে রেখে শুধু এখন মানে কি বলবো, ভর্তার আজ গায়ে হলুদ। মানুষের গায়ে হলুদ যদি এত সুন্দর ডেকোরেশন করে হয়, তাহলে ভর্তা কেন নয়? তাই এই যে সুন্দরভাবে ভর্তাগুলো সব আমি এক এক করে মেখে দিলাম। এদিকে তো আমার হাত বলছে বাঁচাও বাঁচাও, কারণ আমার হাতের মানে মরিচ এভাবে এক এক করে মাখায়, এতগুলো মরিচ বুঝতেই পারেন। কিন্তু আমি অবশ্য এত দুর্বল না, অনেক শক্ত, তাই আমার হাত এত সহজে জ্বলে না। এই যে এখানে ডিম ভর্তাগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপর সবগুলো সুন্দরভাবে আমি সাজালাম। সাজার পর এত ভালো লাগছিল দেখতে, মানে খুবই ভালো লাগছিল। আর ভর্তাগুলো কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আপনারা যারা ভর্তা করতে একটু অলসতা বোধ করেন, তারা কিন্তু এভাবে একবারে রেডি করে সুন্দরভাবে ভর্তাগুলো করে নেবেন। আর ভর্তা করার শেষে ওই বাটিটাতে যে একটু গরম গরম ভাত নিলাম, নিয়ে এই যে মেখে এখন আমি আমার মেয়েকে একটু খাওয়াই দেবো, আমি একটু খাবো। এটার মজা কিন্তু আলাদা, এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। তাই আমি আপনাদেরকে এত সহজভাবে শিখিয়ে দিলাম। এই যে আপনারাও এক লোকমা খেয়ে দেখেন, অনেক মজা কিন্তু। আর শুকনা মরিচের যে ফ্লেভার, ওফ কী যে মজা! এই দেখেন, একদম কি সুন্দর লাগছে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে সুন্দর সুন্দর ভর্তা বানিয়ে খাবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।